আমরা লোকাল এসইও নিয়ে কালকে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো কিন্তু এই লোকাল এসইওর জন্য কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একদম ইজি, আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন এর আগে। তো এখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে খুব একটা কষ্ট হবে না। তো এখন কিওয়ার্ড রিসার্চ লোকাল এসইওর জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানটায় আমরা যখনই কিওয়ার্ড গুলো রিসার্চ করব, প্রথমত আমাদের এখানটায় সম্পূর্ণ একটা কি এরিয়া নিয়ে নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকটা সময় কি করতে হয়, এরিয়া বেসিস কাজ করতে হয়। কিরকম এরিয়া বেসিস কাজ করতে হয়? আপনি যদি এখন কি বলে যে কিওয়ার্ড রিসার্চ করবেন, একটা ধরেন আপনার শপের কথা বলি, যে আবিদুল ভাই আছেন তো? হ্যাঁ, জি ভাই ধরেন আছি। আবিদুল ভাইয়ের আপনি কোথায় থাকেন যেন? 2 নাম্বার গেট। আচ্ছা, 2 নাম্বার গেট। তো উনি 2 নাম্বার গেটে থাকে। তো ওই এখন উনি বিজনেস করতেছে। সাপোজ ধরেন আপনাদের চিটাং এ যে নিউ মার্কেট এরিয়া আছে, ধরলাম ওদিকে উনি ওনার সুপার শপটা। এখন উনি চাচ্ছে যে অনলাইনে ওনার এটা নিয়ে এক র্যাঙ্ক র্যাঙ্ক আপ করতে। তো এখন উনি কিভাবে করবে? সুপার শপটা নিয়ে আরো ধরেন যে 50 জন বা 100 জন এখানটায় আছে। হ্যাঁ, একটু যদি আমরা দেখি, সুপার শপ ইন চিটাগং। আচ্ছা, এটাই দেখি। সুপার শপ ইন চিটাগং দেওয়ার পরে দেখেন কতগুলা সুপার শপ চলে আসছে। বাবা, এত সুপার শপ আছে আপনাদের ওদিকে? অনেকগুলো সুপার শপ আছে। তো এখন এই যে এতগুলা সুপার শপ, প্রায় 10টা পেজ 8টা পেজ দেখাচ্ছে। 8টা পেজ দেখাচ্ছে, কম কথা না? তো এই যে এতগুলো সুপার শপের সাথে যদি উনি এসে এখানটায় যদি মার্কেটিং করতে চায়, বা উনি যদি এখানটায় এসে কাজ করতে চায়, তাহলে কি ওনার ইয়ে হবে, কি বলে এটাকে, র্যাঙ্ক করবে না তো ভাইয়া? র্যাঙ্কে চলে আসতে পারবে উনি? আপনার কি মনে হয় যে এতগুলো সুপার শপের সাথে, এই যে চিটং এর এতগুলো সুপার শপের সাথে যদি উনি আসে, র্যাঙ্ক করতে চায়, পসিবল হবে ওনার? হ্যাঁ ভাইয়া। কষ্ট হয়ে যাবে। তো এখন ওনার কি করা উচিত? উনি ওনার শপটা হচ্ছে কই? নিউ মার্কেট, তাই না? তো ওরে বাবা, দেখছেন একাই বসে আছে সুপার শপ নিয়ে। জাস্ট আগলা দেখাচ্ছে। ঠিকই ঢাকায়, আপনার চিটং এ ভাই? এটা তো নিউ মার্কেট থেকে অনেক এটা দূরে। চিটাগং এ। নিউ মার্কেটটা কোন দিকে? নিউ মার্কেটের আশেপাশে নাকি? না, এটা নিউ মার্কেট থেকে দূর আছে। অনেক দূর নাকি? হ্যাঁ, অনেকটাই দূর আছে।
মনে হয় এটা নিউ মার্কেট আশেপাশে মনে হয় আর কোনো শপ নাই, আর যদি থাকেও তাদের কোনো ইয়ে নাই। এগোরা হচ্ছে 2 নং গেটের নাম্বার কাছে। গেটের কাছে, হ্যাঁ হ্যাঁ 2 নং গেটের কাছে। 2 নং গেটের কাছে, আচ্ছা। তো তার মানে হচ্ছে এর আশেপাশে আর কোনো সুপার শপ নাই, বা ধরেন নিউ মার্কেটের এরিয়াতেও আর কোনো সুপার শপ নাই। না নিউ মার্কেটের কাছে নেই বোধহয়। হ্যাঁ, যার কারণে আমি যখন নিউ মার্কেটটা লিখে সার্চ করলাম, বা তো এটাই আশেপাশে হয়তো ছিল, যার কারণে এটাই দেখাচ্ছে। তো এখন যদি আবিদুল ভাই নিউ মার্কেটের এরিয়াতে যদি সুপার শপ জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে, তখন কি হবে, তখন আবিদুল ভাই ওই জায়গাটা র্যাঙ্ক করে যাবে। কিরকমটা র্যাঙ্ক করে যাবে? হ্যাঁ, আবিদুল ভাই সুপার শপ ইন নিউ মার্কেট ইন চিটাগং, বা সুপার শপ ইন নিউ মার্কেট চিটাগং লিখে যদি উনি ইয়ে করে, একটা কিওয়ার্ড ইউজ করে এই টাইপের কিওয়ার্ড গুলো, তখন কি হবে, তখন ওই যে নিউ মার্কেট এরিয়াতে প্রচুর মানুষ যাতায়াত না আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, ডেলি কত 1-1.5 লাখের মতো হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে ভাইয়া। আরো বেশি হবে। তো ওই এরিয়াতে একটা সুপার শপ নাই, এটা হচ্ছে একটা ওনার জন্য প্লাস পয়েন্ট, যে ওইখানটায় উনি একটা সুপার শপ দিলে ভালোভাবে চলবে। আর সেকেন্ড হচ্ছে উনি যদি অনলাইনে এটা নিয়ে কাজ করে, উনি একটা দ্রুতভাবে এই কিওয়ার্ডটার উপরে র্যাঙ্ক করে যাবে। কজ এইখানটাতে মানুষ যদি সার্চ করে এভাবে যে আপনাদের ধরেন চিটং এই যারা আছে যে সুপার শপ ইন নিউ মার্কেট, তখন কিন্তু আপনার অলরেডি ফোনের লোকেশনটা কই, চট্টগ্রামের, তাই না? তো এখানটাও আপনার দেখাবে ওই চট্টগ্রামেরটাই, আমার ঢাকারটা দেখাবে না তখন। তো বা চট্টগ্রামেও যদি উনি লিখে দেয় তাহলে তো ওইটাই দেখাচ্ছে। তো এতে ওনার একটা ভালো কাস্টমারের সাথে এখানে কানেক্ট হয়ে যাচ্ছে না, সে একটা হিউজ একটা কাস্টমার উনি এখান থেকে পাচ্ছে না। হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত প্রথম, যে আপনি আগে যেটা করবেন আপনার ছোট এরিয়াটাকে, হ্যাঁ, আপনি যে ছোট এরিয়া নিয়ে কাজ করবেন, বা আপনি যে এরিয়াতে কাজ করবেন ওইটা ছোট একটা এরিয়া নিয়ে আপনি কাজ করবেন, দেন হচ্ছে বড় বড় এরিয়া নিয়ে কাজ করবেন। ভাই ছোট এরিয়া বলতে মানে কিরকম? মানে ধরেন আমার জিনিসটা হচ্ছে নিউ মার্কেটে, হ্যাঁ, তো আমি নিউ মার্কেট টার্গেট করেই করব, আমি পুরো চিটাং টার্গেট ধরে করব না। না, ফুল চিটাগং টার্গেট করে করবেন না। কেন? আমি নিউ আপনি মার্কেটের যদি ফুল চিটাগং টার্গেট করে এখন কাজ করেন, আপনি দেখবেন হচ্ছে আমরা কি দেখলাম যে অনেকগুলো সুপার শপের সাথে আমাদের এখানে কম্পিটিশন করতে হচ্ছে, আমি সহজে হ্যাঁ, র্যাঙ্ক করতে পারবো না তখন। এমনি নিউ মার্কেটের আশেপাশের এলাকাগুলোকে টার্গেট করা যাবে, যেমন আমি কিছু নির্দিষ্ট এলাকা টার্গেট করবো, ওটা কি পসিবল হবে না? যেমন ধরেন জিসি, নিউ মার্কেট, চক বাজার, 2 নম্বর গেট, বা খুলশি বা জিসি, মানে 6টা আমি টার্গেট করলাম, এরকম কি পসিবল হবে? হ্যাঁ, আলাদা আলাদা করে এভাবে টার্গেট করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঢাকায় এখানে আসছেন কেউ? আপনাদের বলি, আমাদের যদি ঢাকায় আসেন বা ঢাকা সম্পর্কে যদি জানেন, এটা সব থেকে ভালো উদাহরণ। ধরেন ধানমন্ডির কথা যদি আমি বলি, ধানমন্ডিতে ধানমন্ডিতে বলতে হচ্ছে ধরেন জিগাতলা, নাম শুনছেন কিনা জানি না, তো ধানমন্ডির ভিতরে এটা। তো জিগাতলাতে হচ্ছে আপনার একটা শপ আছে, হ্যাঁ, এই সুপার শপ আছে। তো আমি টার্গেট করতেছি যে এই জিগাতলা যে সুপার শপ গুলো আছে, হ্যাঁ, এই সুপার শপ গুলোকে বা না সরি, জিগাতলা যে মানুষগুলো আছে এই মানুষগুলো টার্গেট করে আমার প্রথম কাজ। আমি যদি ফুল ধানমন্ডিটা যদি টার্গেট করি, হ্যাঁ, তাহলে দেখবেন প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে। এইখানে দেখেন যে এর ভিতরে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা হচ্ছে ধানমন্ডিতে। এখন আমি যদি জাস্ট ধরেন যে ঝিগাতলাকে টার্গেট করে কাজ করি, হ্যাঁ, তাহলে কি হবে,
আমি দেখবো একজন আমার কম্পিউটার নেই। তো জিগাতলার যারা আছে, জিগাতলার যে মানুষগুলো আছে, আমি তাদেরকে আগে পাওয়ার আপ করতে পারবো এখান থেকে, ঠিক না? তো জিগাতলাকে আমি যখন কভার দিয়ে ফেললাম, তখন আমি কি করলাম, তখন আমি চিন্তা করলাম যে ধানমন্ডি 32, তারপর ধানমন্ডি 27, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে, হ্যাঁ, একে একে করে এগুলো এগুলো নিলাম, নিয়ে 2-4টা এরিয়াকে এভাবে আমি ফিল আপ করলাম ওই কিওয়ার্ড গুলো দিয়ে। তো যখন ওইটা আমার ফিল আপ হয়ে যায়, তখন আমি ফুল ধানমন্ডিটা নিয়ে করবো। তো ফুল ধানমন্ডিটা নিয়ে যখন আমি করব, তো অলরেডি কিন্তু আমার কাছে কি এক পাশের ক্লায়েন্ট বা এক পাশের কাস্টমার কিন্তু আমার কাছে অলরেডি আছে, আছে না? আমার এখানে ভিজিটর অলরেডি তখন পুশ হচ্ছে, জিগাতলার কাস্টমার আসতেছে, তারপরে হচ্ছে আপনার ধানমন্ডি 32-এর আসতেছে, ধানমন্ডি 27-এর আসতেছে, আসতেছে না? তো আমরা কি উইক পয়েন্ট গুলা, উইক মানে যেগুলা পয়েন্ট আছে যেগুলো আমরা টার্গেট করবো, এটাই? বুঝি মানে নাই। ভাই আমরা ফার্স্টে শর্ট রেঞ্জের এরিয়ার মানুষদেরকে নিয়ে আস্তে আস্তে বাড়াবো, ওই যে মানে এটাই আস্তে আস্তে বাড়াবো। আর যে বললেন ধানমন্ডির কথা, ধানমন্ডিও তো অনেক হিউজ এরিয়া, ওটাকে আস্তে আস্তে মানে ধানমন্ডি 27, 32 ওভাবে আস্তে আস্তে করে নিব, নাকি একসাথে ধানমন্ডি এরিয়াটাই ওভাবে ইয়ে করবো? না না, কখনোই একসাথে নিবেন না। একসাথে নিবেন না বলতে হচ্ছে, একসাথে যদি আপনি নিতে যান, তখন দেখবেন কি অনেকগুলোর সাথে একসাথে কম্পিটিশন করতে হবে। আগে ছোট, তারপরে আস্তে আস্তে বড় হতে যাবে। হ্যাঁ, এক সময় এই যে ধরেন এই যে এখন আমি কি করলাম, এখন যদি ওটাকে আমি প্রায়োরিটি দিব। ধানমন্ডি আমি বলি, এখানটা আমি ধানমন্ডিটার জায়গায় আমি দেই ঢাকা, সুপারশপ ঢাকা সিটি। দেখেন কতগুলো চলে আসবে এখানটা, কতগুলো চলে আসছে। তো এই যে এখানটা আমার, যদি আমি ঢাকা সিটি নিয়ে কাজ করি, হ্যাঁ, তো এদের সাথে আমার কম্পিটিশন করাটা কি পরিমাণ টাফ হবে আপনি একবার চিন্তা করে দেখেন। এই যে আলমাস সুপার শপ, এর সাথে তো কম্পিটিশন করা যাবে। 1000 রিভিউ পাইছে, আমি নতুন এসে কি আমাকে কেউ 1000 একটা রিভিউ দিবে? সহজে দিবে না। রিভিউটাও কি র্যাঙ্কের জন্য কাজ দেয়? অবশ্যই, অবশ্যই র্যাঙ্কের জন্য কাজ দেয়। তো আমরা ধরেন আবিদুল ভাইয়ের ওইটাতে যাই, নিজের অনেক 10-15 জন মিলে রিভিউ দিয়ে আসলাম যে এটা ভালো হলো, তো এটা কি র্যাঙ্ক আপ করে যাবে? র্যাঙ্ক আপ করে যাবে। আপনাদের কালকে আমি ডিজাইন কোড দেখাইছিলাম না, মনে আছে? ডিজাইন কোড আমার সকালে ব্যাচের রেস্টুরেন্টের। না মনে নাই, দেখেন নাই মনে। মনে নাই? না ভাই, আমাদের দেখানো হয় নাই তো। দেখাইছেন ভাইয়া? আমি দেখাইছি। জি ভাইয়া দেখাচ্ছিলেন ডিজাইন কোড, হ্যাঁ এটা দেখানো হয়েছে। 6 নাম্বারে ছিল ওইটা আর কি। হ্যাঁ, দাঁড়া, 11 নম্বর থেকে 6 নম্বর আসছে। ওই চলে গেল উনি। এই যে ওনারটা, ওনারটা ছিল 11 না 12 নাম্বারে। দেন ওই দিন আমরা মোটামুটি রিভিউ দিয়েছি, রিভিউ দেওয়ার পরে তারপরের দিন উনি চলে আসছে। এই যে এটা আমি রিভিউ দিছিলাম, এটা স্টুডেন্ট দিল। হ্যাঁ, মোটামুটি এভাবে আমরা রিভিউ দেওয়ার পরে দেন ওনারটা এখন 6-7 এরকম থাকে প্রতিনিয়ত। তো এই যে দেখেন রিভিউ দিছি এখানটায়, দেখেন আরো যারা আছে রিভিউ দিছে, যে এটা আবার আমি দিছিলাম। হ্যাঁ, তো আপনারা এসে রিভিউ দেন, একটু পরে দেখবেন কাল পরশুর ভিতরে দেখবেন উনি আবার র্যাঙ্কে চলে গেছে, আরো একটু ওনার র্যাঙ্ক বেড়ে যাবে। যখন প্রথম দিন তো ওনার এই যে ইনকিউটিভ ডিজাইন ইন চিটাগং লিখে সার্চ করলে ওনার পেজ আসতোই না। তারপরে হচ্ছে 11 নম্বর ছিল কিছুদিন। কে উনি? আমার স্টুডেন্ট, সকালের ব্যাচের। ওনার একটা ইন্টেরিয়র ডিজাইনের ইয়ে আছে, তো ওনার খুব ইচ্ছা হচ্ছে। ওনার বাসায় অ্যাড্রেস ইউজ করছে।
জি বাসার অ্যাড্রেস নাকি কি দেখা? বুঝি নাই। অ্যাড্রেসটা একটু দেখি আবার ভাইয়া। ও অ্যাড্রেসটা দেখবেন, কই চলে গেল, আরে একটু পর কই চলে যায়। দেখেন আপনার আশেপাশের কাছাকাছি ভাইয়া, এত বেশি আশেপাশে না, শান্তিধারা কাছাকাছি এরিয়া। তো না, প্রথমে ওনারটা সার্চ করলে পাওয়া যেত না, পরবর্তীতে অবশ্য সার্চ করার পরে পাইছে, পরে আমরা রিভিউ টিভিউ দিয়ে দিছি, দেন এখন র্যাঙ্ক আপে আছে বলা যায়, 6 থাকা তো র্যাঙ্কই আছে। হ্যাঁ, তো আরো রিভিউ করলে আরো র্যাঙ্কে চলে আসবে। উনি কি এরকম কোনো অর্ডার নেওয়া শুরু করছে কবে থেকে? জি অর্ডার নেওয়া শুরু করছে কবে থেকে? বুঝি নাই। অর্ডার নিচ্ছে কবে থেকে ইন্টেরিয়র মানে ডিজাইন? এটা উনি অনেক আগে থেকে কাজ করে, এটা উনি অনেক আগে থেকে কাজ করে, এটা নতুন না ওনার কাজটা। উনিও ওনার অফিস আছে আপনাদের চিটাগং, ওনার অফিস আছে। আর মোটামুটি আমি যতটুকু ওনার থেকে বা ও শুনলাম, বা আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের চিটাগং এ পপুলার আছে ডিজাইনার হিসেবে। তো যাই হোক, তো এখন যেটা দেখেন যে আপনি প্রথমে আপনার এরিয়াটাকে কভার দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার সিটিটাকে কভার দিলেন, সিটিটাকে কভার দেওয়ার পরে দেন আপনি আপনার কান্ট্রিটাকে কভার দেন, শেষ। এখন কভার গুলো কিভাবে দিবেন, এই যে এক একটা টাইমে কি করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি আপনার মতো করে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে দেন হচ্ছে ওই কিওয়ার্ড গুলোর উপর আবার কন্টেন্ট লিখবেন। কন্টেন্টের কোনো ভাই বিকল্প নাই। কেজিআর এর মতো করতে হবে? এক্ষেত্রে কেজিআর লাগে না, অ্যাকচুয়ালি হচ্ছে আপনার গুগল মাই বিজনেস বা লোকাল বিজনেসে গুলোর ক্ষেত্রে কেজিআর কিওয়ার্ডের দরকার হয় না, আর এগুলোর সার্চ ভলিউমও খুবই কম হয়। হ্যাঁ, আপনি খুব আহামরি সার্চ ভলিউম এক্ষেত্রে পাবেন না, এটা মাথায় রাখবেন যে আপনি এখানে ভাই কিভাবে হ্যাঁ কিভাবে করব ভাই? এখানটায় হচ্ছে আপনি ধরেন 100 150 200 এরকম পাইলে আপনার অনেক, কথা বুঝতে পারছেন? 100 150 200 এরকম পাইলে অনেক। যদি বাংলাদেশের জন্য কাজ করেন তাহলে আপনার 100 150 যেগুলো থাকে এগুলোকে মাদার কিওয়ার্ড হিসেবে ধরে নেবেন, তারপর যেগুলো থাকে এগুলোকে চাইল্ড কিওয়ার্ড হিসেবে দিয়ে দিবেন। বাট ইউএসএ কানাডার জন্য যদি কাজ করতে যান তখন আবার আপনার 500 1000 যে কোনো কিওয়ার্ডের উপর হইতে পারে। সাপোজ ধরেন আমার একটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে? এখন যদি আমি উবার সার্চে যাই, উবার সার্চে এখানে যদি আমি লিখি ইউএসএ, দেখেন সার্চ ভলিউম গুলো কিন্তু খুব একটা বেশি আছে না। ইন বাংলাদেশ দেখেন তো কি হয়। ভাইয়া কিওয়ার্ডের জন্য কি এখান থেকেও আইডিয়া নেওয়া যাবে? হ্যাঁ, এগুলো তো ইউজ করবেন, এগুলো ছাড়া কিভাবে কাজ করবেন? মানে দেখেন যে এখানে কোনো আমার পিৎজা শপ ইন নিউ ইয়র্ক 170 চলে আসছে। ভাইয়া বাংলাদেশ সার্চ দিয়ে দেখেন না। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে দেখবো, দাঁড়ান।
ওটা ইয়াটা চেঞ্জ করতে হবে আপনি করবেন এখান থেকে যখন আপনি করবেন তখন আপনার বাংলাদেশ তো এখন বাংলাদেশের লোকেশন দিয়ে দিবেন, দেন আপনি সার্চ করেন। বিশ ভাই কেমনে কি করবে এটা দিয়ে? এরকমই আসে ভাই। নিয়ার মি দেখেন তো, এসডি দেখতেছেন না কত কম? অনেক আসবে, নেয়ারমি তো অনেক আসবে, নেয়ারমি দিয়ে করতে পারবেন। বাঙালিরা এখানে পুরি খাই চলে, এখানে আর পিজা খাই 40 নেয়ারমিতে 140। এটাই আছে কাজ, সবগুলো 10 0। বুঝতে পারছেন? জি ভাই। সার্চ করতে হবে, সার্চ করলেই পাবেন, এখান থেকেই সার্চ করবেন, বাট ন্যূনতম যেন সার্চ ভলিউমটা থাকে 10, 5, হ্যাঁ এরকম থাকলেই চলবে। কারণ এখানে আপনি এর থেকে বেশি সার্চ ভলিউম পাবেন না, এর থেকে বেশি সার্চ ভলিউম আশা করেন না, যে থেকে আপনি বেশি সার্চ ভলিউম পাবেন ওই আশাই করবেন না। এখন আবার ইউএসএ তে দেন, দেখবেন বেড়ে যাবে। দেখছেন? হ্যাঁ ভাই, মানে আমি সার্চ ভলিউম যেটাই পাই ওটা দিয়ে আপাতত কাজ করতে হবে, জিরো পাইলেও ওটা দিয়েও কাজ করতে হবে এরকম। আমি যদি চিটাং দিয়ে কাজ জিরো করতে ছাড়া, যাই জিরো ছাড়া। যেমন চিটাং হ্যাঁ জিরো ছাড়া আপনি যে কোনো সার্চ ভলিউম আপনি ইউজ করতে পারবেন, জিরো যাতে না হয়। হ্যাঁ 5 যা থাকুক, জিরো রাখতে পারবেন না। আর আপনাদের কিওয়ার্ড রিসার্চের সময়, হ্যাঁ আপনারা যখনই কিওয়ার্ড রিসার্চ করবেন আপনাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। ভাই কিওয়ার্ড গুলা তো উজ্জ্বল ভাই কেমন আছে? মানে প্রপার না, নেওয়া যাবে এগুলা? জি কিওয়ার্ড গুলা কি নেওয়া যাবে? এখানে 49,500 অনেক না সার্চ ভলিউম? এত বেশি সার্চ ভলিউম তো নিবেন না, নেওয়ার দরকার নাই। উদাহরণের জন্য দেখেছেন এখানে গ্রিন মার্ক দেখেও লাভ নাই, কজ এখানে কম্পিউটার যে এখানে কম দেখাচ্ছে, হ্যাঁ 20, কিন্তু 20 লোকাল এসইওর জন্য 20 অনেক, ঠিক আছে? সার্চ ভলিউম 5, তার সার্চ ডিফিকাল্টি কত মধ্যে রাখবো? জি এসডি কতর মধ্যে রাখবো? এসডি কতর ভিতর রাখবেন? এটা লোকাল এসি এর জন্য 6, 10-এর উপর যাওয়ার দরকার নাই, 5, 6 এরকম থাকলেই হবে। একটা কোয়েশ্চেন ছিল। করেন, আমি একটা জিনিস লিখে আপনাদের দিচ্ছি, ওইটা আপনি বলতে থাকেন, সমস্যা নেই। বলতেছি আপওয়ার্কে যদি আমি একটা আওয়ারলি কাজ নিই, বুঝছেন, তো কাজটা যদি আমি করতেছি আওয়ারলি, করার পর হঠাৎ যদি কারেন্ট চলে যায়, দেখতে হবে সমস্যা নেই, দুর্ঘটনা। ট্র্যাকার বন্ধ হয়ে যাবে আর কি নাকি?
ওইটা একটা মিটার থাকে, মিটারটা বন্ধ হয়ে যাবে, আবার যখন কাজ করবেন মিটারটা অন করে দিবেন, কাজ শুরু হয়ে যাবে। এটার কোনো ডেট ফিক্স থাকে এমনি আওয়ারলিতে? জি কয়দিন? এটার ক্ষেত্রে মানে কোনো ডেট ফিক্স থাকে, মানে কয়দিনে দিতে হবে? হ্যাঁ, এটা তো বলেই দেয় যে এত ঘন্টা কাজ করতে হবে তার জন্য, বা এতদিন কাজ করতে হবে, এরকম বলে দেয় তো। মিটার মিটার অন না করে কাজ করলে জি টাকা পাবেন না? অন না করে কাজ কমপ্লিট করে দিলাম, তখন কি ঝামেলা? কথা বুঝতে পারিনি, সরি। মিটারের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। হ্যালো হ্যালো, ভাই, ভাইয়া মিটারের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, ওটা আসলে কিভাবে কি করে ব্যাপারটা একটু। ওইটা আপনি যখন কাজ করবেন তখন অন থাকবে, ওইটা আপনার তখন আপনি যে কাজ করতেছেন, কত ঘন্টা কাজ করতেছেন, এটা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আর কি এটা হয়। এই, তোর সামনে মোবাইল আছে ইচ্ছা ইচ্ছা শিব ভাই, শিব ভাই, হ্যালো। উজ্জ্বলদার শিব আওয়াজ ভাই, আসতেছে বেশি। আপনি যে মিটারের কথা বলছেন, এটা ভাই আনকমন একটা মিটার। এটা আপনার 10 মিনিট পর পর স্ক্রিনশট নেবে পিসি। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে দেখেন একটা এটা একটু সেভ করে রাখেন। এটা আপনাদের নিজের ইয়েগুলোতে সেভ করে রাখেন এটা। ভাই একটু মিট করে দিলে ভালো হইতো। ওকে, হ্যালো, সেভ করে রাখছেন তো সবাই ওইটা? জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক আছে, যদি সেভ করে রাখেন ভালো করছেন। তো এখন বলেন যে এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্টেপ ওয়াইজ আর একটু বলে দেন। জি আর আমাদের স্টেপ হ্যালো, ওয়াইজ মানে কিভাবে কি করব, এটা স্টেপ স্টেপ একটু বলবেন, রিভিউ
মানে আবার একটু রিপিট করতে। আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। আমি বলছিলাম ভাইয়া, মানে আমরা প্রথম কিওয়ার্ডের জন্য কি কি করব একটু স্টেপ ওয়াইজ বলে দিতেন। রিপিট করতে বলতেছে আমার। প্রত্যেকটা কিওয়ার্ডই ভাই প্রত্যেকটা টপিক আগে যেরকম ভাবে ভাঙছেন এখনো ওইরকম ভাবেই ভাঙবেন, ঠিক আছে? ভাঙার কোনো শেষ নাই, এখানে ভাঙতে হবে। ভেঙে দেন আপনি প্রত্যেকটার জন্য মাদার কিওয়ার্ড সিলেক্ট করবেন, সেম প্রসেসে মাদার কিওয়ার্ড সিলেক্ট করবেন। ধরেন আপনার হচ্ছে এখন পিৎজা শপ, পিৎজা শপ যদি আপনারটা হয়, তো এখন আপনি কি করলেন, পিৎজা কত প্রকার আছে বলেন তো? বারবিকিউ পিৎজা আছে, মেক্সিকান পিৎজা আছে, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, চিজি পিৎজা আছে, তারপর হচ্ছে নাগা পিৎজা আছে, পিৎজার তো অভাব নেই, তাই না? তো এগুলোকে এভাবে ভাঙবেন, ভেঙে দেন হচ্ছে আপনি বারবিকিউ পিৎজা, হ্যাঁ, বারবিকিউ পিৎজা ইন চিটাগং, তারপর হচ্ছে মেক্সিকান পিৎজা ইন চিটাগং, ভেজিটেবল পিৎজা ইন চিটাগং, হ্যাঁ, এরকম 3-4টা ক্যাটাগরি করবে। দেন হচ্ছে ওগুলোর আন্ডারে আপনি চাইল্ড কিওয়ার্ড গুলো বের করবেন। ভাইয়া চিটাগং ভাই আপনি বলছেন আমার একটা মানে কোশ্চেন, ছোট এলাকা ধরে কাজটা করতে হয়, তো চিটাগং এর মধ্যে একটা নির্দিষ্ট এলাকা ধরে যেমন 2 নম্বর গেট, বদ্দারহাট এরকম করে। হ্যাঁ, এখন তো ভাই আমি তো চিটাং এর এরিয়া সম্পর্কে আমার তো ধারণা নাই, বা চিটাং এরিয়া সম্পর্কে তো আর আমি জানি না, তো আমি জাস্ট চিটাংটাই বলে দিলাম, ঠিক আছে? ভাইয়া ভাই ওটা কি এখানে আগে নিজের এরিয়াটা আগে মানে ইয়ে করবো না, আইডেন্টিফাই করবো না, দেন অন্য জায়গায় যাব, ওরকম না? হ্যাঁ মানে প্রথমে একটা ছোট একটা এরিয়া নিব, এটা থেকে আস্তে আস্তে আপনাকে মানে বিগ করবার। আপনাদের আরেকটা হচ্ছে ধরেন আরেকটু বলি, যে ধরেন এখন বাহিরের কান্ট্রি নিয়ে কাজ করবে, ধরেন আমরা ইউএসএ তে কাজ করতেছি, ইউএসএ তে কই কাজ করতেছি, নিউ ইয়র্কে কাজ করতেছি। তো নিউ ইয়র্কে হচ্ছে, নিউ ইয়র্কের ভিতরে হচ্ছে জ্যামাইকা, হ্যাঁ, কুইন্স, ঠিক না? তো আপনি জ্যামাইকা নিয়ে করলেন, করে দেন আপনি আবার কুইন্স নিয়ে করলেন, হ্যাঁ, তারপর আবার অন্য একটা শহর নিয়ে করলেন, এভাবে করে করে আপনার কাজগুলো করতে হবে। কথা বুঝতে পারছেন? তো আরেকটা যেটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং, যদি আপনারা যদি কখনো বাইরের বায়ারের কাজ করেন, লোকাল এসইওর কাজ যদি ইউএসএ কানাডার বায়ারদের সাথে করেন, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে ওই কান্ট্রির যেই বায়ার গুলা আছে, বা ওই যে আপনি যেই এরিয়াতে কাজগুলো করবেন, ওই এরিয়ার একদম ইন ডিটেল আপনার বলতে পারেন আপনার মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আপনার ওই এরিয়ার ইন ডিটেল আপনার মুখস্থ করে ফেলতে হবে। কিরকম মুখস্থ করে ফেলতে হবে? আপনি সেই ধরেন ইউএসএ তে, ইউএসএ এর প্রত্যেকটা স্টেটের নাম আপনার মুখস্থ থাকতে হবে, প্রত্যেকটা সিটির নাম আপনার মুখস্থ থাকতে হবে, দেন হচ্ছে আপনি এলাকার নামগুলো একদম স্পেসিফিক এলাকার নামগুলো আপনার মুখস্থ থাকতে হবে, না হলে আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। এখন ধরেন আমি চিটং এর যদি আমি কাজ করতে যাই, আমার চিটং এর প্রত্যেকটা এরিয়াতে কাজ করতে হবে, বা কোন এরিয়াটার পর কতটুকু বড়, ঠিক আছে, এটা আমার ইন ডিটেলে জানতে হবে। আপনাদের ক্লাস নেওয়ার সুবাদে আমি কিছু চিটং এর এরিয়া নাম জানতে পারছি, যেমন হচ্ছে আপনাদের নিউ মার্কেট আছে, কুলসি আছে, হাটহাজারি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি কি যেন অক্সিজেন, কিওয়ার্ড গুলা তারপরে ভাইয়া আর কোথায় কি সিলেক্ট যেন কোথায় বসাবো? ভাইয়া জি, বউবাজার। কিওয়ার্ড গুলা কোথায় বসাবো? এগুলো কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড গুলো কোথায় বসাবেন? কিওয়ার্ড গুলো বসাবেন হচ্ছে কন্টেন্টে, টাইটেলে। আপনারা এগুলোর জন্য ওয়েবসাইট দরকার আছে, ওয়েবসাইট দরকার আছে না? না ভাই সেটাই আপনি তো বলতেছি, মানে
ওয়েবসাইট ছাড়া কিভাবে করা আপনার যাবে? ছাড়া কিভাবে এই কিওয়ার্ড গুলো নিয়ে পেস্ট করবেন। কালকে আমরা ইয়ে দেখছিলাম যে পোস্ট একটা অপশন দেখছিলেন, পোস্ট গুগল মাই বিজনেসে, জি ভাই, মনে আছে? হ্যাঁ মনে পড়ছে। তো ওই যে পোস্ট লেখা যে অপশনটা দেখছেন, সেই পোস্ট লেখা অপশনটাতে যে আপনি যখন পোস্ট করবেন তখন ওইখানটাতে আপনি এই কিওয়ার্ড গুলো ওই জায়গায় টাইটেলে ইউজ করবেন, ওইটা ডিসক্রিপশনে ইউজ করবেন, তাহলেই হবে। ভাইয়া লোকাল এসিওর জন্য তো মানে ফ্রি ওয়েবসাইট হইলেই হবে, মানে তো ইয়া তো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, মানে পোস্ট free এক সপ্তাহ পর তো চলে যায় আই থিংক, পোস্টগুলা বুঝি নেই। পোস্টগুলা যে ওই গুগল মাই বিজনেস বলছেন যে পোস্টগুলা তো মেবি এক সপ্তাহ পর পর মানে এক্সপায়ার হয়ে যায়। সেপ্টেম্বরের 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখ হইলে আছে কয় তারিখ, মানে পোস্টেড না ইউজ অলমোস্ট 2 তারিখে ইয়ে করছে। আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ, একদম পোস্ট অফিসে দেখতে পারিস, দেখে আসার পরে তারপর যদি না পাস পোস্ট অফিসে এরকম এরকম মানে কার নাম দিছিস, তোর নাম দিছিস না না রিসিভ নেম কি দিছিলি, রিসিভ নেম কি তোর নাম দিছিস? আমি জানি না যে কোনো কার্ডে। একটা মিনিট ভাই, একটু ওয়েট করেন তো। কি লিখছি এখানে? Enter 5 digit made on this address on post card. এই ইবিক এটা মেল আগে কন্ট্যাক্ট নেম তোর নাম দে, আর তোর নাম দে, ফুল স্টপ করবো না, নির্দেশনা করুন ফুল স্টপ করবো। Continue. Continue. মানে আজকে 4 তারিখ। হ্যালো হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা তো ঠিক আছে, আপনাদের এখন আরেকটা যেটা হচ্ছে র্যাঙ্ক আপের জন্য আরেকটা জিনিস করা যায়। কি জিনিস করা যায়? ধরেন যে কি সুবিধা কি অসুবিধা আপনাদের বলছিলাম না, যে ইয়ে থাকলে কি বলে এটাকে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কি সুবিধা পাবেন, আর ওয়েবসাইট না থাকলে কি অসুবিধা আপনার হইতে পারে। হ্যাঁ, ওইটা একটু দেখাই আপনাদের। তো এইখানটাতে প্রথমে যে আরেকটা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ। ওকে, এ বলতে আচ্ছা এর ওয়েবসাইট একটু ভিজিট করে আসি কিন্তু। এজেন্সি বিডি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ।
ওর নামটা একটু রিনেম করে দিই, নেম চেঞ্জ। এটা আপনি চাইলে রিপোর্টও দিতে পারেন, ফিক্সড নেমও দিতে পারেন। আমি রিপোর্ট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ডান। কারণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এটা তার ওয়েবসাইটের নাম না, বাট এই নামে সে কি করতেছে, র্যাঙ্ক আপ করতেছে। এটা ঠিক হয় না। এটা সে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছে তার, বাট এটা গুগলও পছন্দ করে না। আপনাদের বলছি যে ব্র্যান্ড নেম দিয়ে আপনি র্যাঙ্ক করেন, গুগল আপনাকে কিছু বলবে না, কিন্তু কিওয়ার্ড দিয়ে আপনাকে গুগল কখনোই র্যাঙ্ক করতে দিবে না, বা দিবে না বলতে হচ্ছে গুগল সেটা পছন্দ করে না, তাই তো? জিনিসটা চেক করছেন কিভাবে, একটু আবার দেখানো যাবে? কোনটা? এই যে দেখেন, এটা কি এই যে উনি কি লিখছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তাই না? তো ওনার, হ্যাঁ, তো ওনার এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংকে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানটা কি আসলো দেখেন, মার্কেটিং এজেন্সি বিডি। এটা হচ্ছে ওনার কি ওয়েবসাইটের নাম, তাই না? মানে আবিদুল ভাই ধরেন যে শপের নাম দিয়ে উঠছে, ওই শপের নামটা এখানে থাকতে হবে। আবিদুল ভাই ইয়ে করছে হচ্ছে, নাম দিছে, হ্যাঁ, ওনার শপের নাম হচ্ছে ধরেন আবিদুল সুপার শপ, ঠিক আছে? উনি কি করছে, ওনার যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটা উনি খুলে রাখছে হচ্ছে ধরেন এই নামে, যে সুপার শপ ইন চিটাগং নাম দিয়ে উনি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে। উনি কিওয়ার্ড দিয়ে উনি র্যাঙ্ক করার জন্য উনি এই কাজটা করছে। এটা একটা সব থেকে বড় ভুল করছে উনি। তো যার কারণে কি করলাম, ওনাকে রিপোর্ট মেরে দিলাম আমি, যে এটা ঠিক হয় না, এটা সে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছে। কথা বুঝতে পারছেন? যখন গুগল এটা চেক করবে যে সে এটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছে, তখন তার ওইটা কে সাসপেন্ড করে দিবে, যতক্ষণ পর্যন্ত না সে এটা ঠিক করবে যে তার এটা ভুল হয়েছে বা এটা সে করছে, এখন এটা তার ঠিক করতে হবে। হ্যাঁ, না তো নাহলে সাসপেন্ড খেয়ে যাবে, ওই সাসপেন্ড অবস্থায় থাকতে হবে তার। তারপরে হচ্ছে ধরেন তারপরেরটা দেখি উনি ওনার নাম দিয়ে করতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ওনার নামই, ওয়েবসাইটে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরেরটা দেখি, ডিজিটাল মার্কেটিং ফার্ম এজেন্সি বাংলাদেশ। ওকে, এবার ওনারটা আসি, ডিজিটাল মার্কেটিং ফার্ম। ওকে, ওনারটা হচ্ছে জাস্ট ডিজিটাল মার্কেটিং ফার্ম, তাই তো? হ্যাঁ ভাই। এখন ডিজিটাল মার্কেটিং এই পর্যন্ত, বাট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এটা কেন লাগাইলো? আবার রিপোর্ট মারি আসেন। ভাই রিপোর্ট মানে কেউ যদি না মারে তো প্রবলেম হচ্ছে না? না, কেউ না মারলে প্রবলেম হচ্ছে না তো, কিন্তু মারবো তো আমরা। কেন মারবো? সে আমার কম্পিটিটর না? এটা তো, সে আমার কম্পিটিটর না ভাই, তাকে তো অবশ্যই আমি রিপোর্ট মারবো। এরকম কয়টা রিপোর্ট মারলে ভাইয়া কাহিনী হবে? এরকম কয়টা, এরকমও হয়েছে যে একটা রিপোর্টের জন্য খাওয়ার পরে উড়ে চলে গেছে। কারা একটা রিপোর্ট খাওয়ার পর উড়ে চলে গেছে তাদের দেখাচ্ছি।
তো নিচে আসেন, এই যে পাইছি একজনদের। হ্যাঁ, এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ঠিক আছে। সে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, বাট তার কোনো ওয়েবসাইট নেই। বুঝেন অবস্থাটা? ভাই এটা তাহলে কিভাবে আনছে পেজটা, মানে এই জায়গায় কিভাবে আসছে? আচ্ছা, তো সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাম দিয়ে সে একটা খুলছে না। তো এখন আপনারা তো ওয়েবসাইট ছাড়াই খুলতে পারেন না, সেও খুলছে। তো এখন কি করার, যেটা করার সেটাই করব। আসেন এখানে ওনার, ও সরি, হাইরি ওই চলে গেল। হ্যাঁ, তো তারপরে আসেন রিমুভ ডিসপ্লেস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করেন স্প্যাম এন্ড ফেক, এটাতে দিয়ে দেন। ভাই উনি কি জাস্ট ওনার নামের জন্য কি র‍্যাঙ্ক করছে? যে প্রথমত হচ্ছে উনি ওনার ওয়েবসাইট নেই, দ্বিতীয়ত হচ্ছে উনি ওনার যে বিজনেস নেম সেটা দিয়ে উনি র‍্যাঙ্ক আপ করে নাই, ঠিক আছে। উনি একটা কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করতে আসছে, তো যার কারণে ওনাকে আমি স্প্যামে ফেলাইছি। আমি এখানটা গুগলকে বলছি যে উনি স্প্যাম করতেছে। কিওয়ার্ডটা কোথায় দিচ্ছে? কিওয়ার্ড দিয়ে উনি গুগল মাই বিজনেস যে অ্যাকাউন্টটা খুলছে না, এই অ্যাকাউন্টটাই খুলছে হচ্ছে উনি এই নামের উপরে। আচ্ছা, উনি কি তাহলে নামটার জন্যই কি র‍্যাঙ্ক করছে? হ্যাঁ, এখানে তো ওনার বিজনেসের নাম হবে না। এই যে দেখেন ডিজাইন ব্লাস্ট, আমি সার্চ করছি কিসে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এখানে ডিজিটাল ব্লাস্ট আসছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ কি আসছে? আসে নাই, কিন্তু এই লোক কিন্তু চলে আসছে। কেন আসছে? কারণ এই লোক এই নামের উপর র‍্যাঙ্ক করার জন্য সে এই নামের উপর বিজনেস খুলছে, গুগল মাই বিজনেস খুলছে। কথা বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? ভাইয়া এই জন্যই কি ওনার 4.7 মানে রিভিউটা? হ্যাঁ, 7 রিভিউর কারণে উনি মানে একদম উপরের দিকে র‍্যাঙ্ক করে আছে বলতে পারেন। তো তাহলে তো ভাই যাই নাম হোক, ইউজ করে তো প্রবলেম না, কারণ নামের জন্যই তো র‍্যাঙ্ক হয়ে যাচ্ছে একজনে। তার কোনো ওয়েবসাইট নেই কিন্তু মানে তবু সে র‍্যাঙ্ক করতেছে। জাস্ট আচ্ছা, এটা তো প্রবলেম। এই যে আমি ওনাকে তো আমি বলি, এই যে ওনাকে তো আমি উনি এই নামটা ইউজ করার কারণে, এটা তো নাম না, এটা হচ্ছে কিওয়ার্ড, তাই না? এটা একটা কিওয়ার্ড না ভাই? হ্যাঁ, তো এই এখন ওটা কিওয়ার্ডটা বলতে দিয়ে যে উনি র‍্যাঙ্ক, তাহলে তো নামের জায়গায় মানে কিওয়ার্ডটা ইউজ করে তাহলে ওনার সুবিধা হয়েছে না, উনি তাড়াতাড়ি র‍্যাঙ্ক করতে পারছে। হ্যাঁ এই তো সুবিধা হচ্ছে। তো এই যে এখন আমি স্প্যামে ফেলাইছি তাকে, আমি যদি আরো 2টা অ্যাকাউন্ট দিয়ে স্প্যাম দেই ওনাকে, উনি ওনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এটা জানেন? আপনার লাভ হয়েছে না? তাহলে তো ওয়েবসাইট ছাড়া তাহলে র‍্যাঙ্ক করা যাবে না তাহলে। হ্যাঁ, তাহলে কি ওয়েবসাইট ছাড়া মানে ধরেন ওনার বিজনেস নাম হচ্ছে যে মার্কেটিং এজেন্সি, এখন উনি চাচ্ছে র‍্যাঙ্ক করার জন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তাহলে উনি কিভাবে র‍্যাঙ্ক করবে? ওনার থেকে তো ওয়েবসাইট নেই। এখন উনি তো নামও দিতে পারবে না যেহেতু বলছেন করা যাবে রিপোর্ট না করলে আর কি শরীফ ভাইয়ের মতো। না আমি বলি শুনেন, ওনার বিজনেসের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাকি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, তো ওনার ওয়েবসাইট নেই আপনি বলতেছেন, তাই তো? আপনি একটা জিনিস এটা কিভাবে চিন্তা করেন, একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট থাকবে না, আপনি এটা কিভাবে ভাবেন? আপনি সার্ভিস দিতে আসছেন ডিজিটাল মার্কেটিং এজেন্সির, আপনার ওয়েবসাইট নেই, বিষয়টা কিরকম মনে হয় আপনার কাছে? ইয়াসিন ভাই, অন্যান্য না ভাই তাহলে ধরেন না
তাও এরকম হলে তো মানে গুগলই কথা বাদ দিলেন, সেগুলো নাই থাকতে পারে। একটা সুপার শপের আপনার কি বলে এটাকে, ওয়েবসাইট নাই ওয়েবসাইট। থাকতে পারে। হ্যাঁ, একটা পার্লারের ওয়েবসাইট নাই থাকতে পারে, কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট থাকবে না। এটা কিরকম হলো? হ্যাঁ ওইটাই বলতেছি, তাহলে তার থেকে যদি ওয়েবসাইট না থাকে আর সে যদি নামও কিওয়ার্ড হিসেবে ইউজ করতে না পারে, তাহলে সে র্যাঙ্ক করবে হবে, ওইটা বলতেছি। সে র্যাঙ্ক করবে কিভাবে সেটা তার বিষয়। সে এই যে আপনি র্যাঙ্ক করতেছে, এখান থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। একটা জিনিস আপনাদের বলতেছি যে আপনি কিন্তু গুগল মাই বিজনেস থেকে কিন্তু পোস্ট করতে পারেন। আপনি গুগল মাই বিজনেসে ঢুকেন, ভাইয়া আপনি এক গুগল সপ্তাহ মাই পর বিজনেস তো এটা খুলছেন না? চলে যায়। আপনি গুগল মাই বিজনেস খুলছেন না? আপনি গুগল মাই বিজনেসে ঢুকেন, সেখানে ঢুকে দেখেন পোস্ট নামের একটা অপশন কিন্তু সেখানটায় আছে। দাঁড়ান ইয়া দেখা, ইয়াসিন ভাই স্ক্রিনটা শেয়ার করেন না, আমরাও দেখি। আর এই যে দেখেন, এই যে পোস্ট নামের যে একটা অপশন আছে, হ্যাঁ এই যে এই পোস্টে এখানে কি টাইটেল, এই টাইটেল অপশনটাতে কি আপনি টাইটেল দিতে পারবেন না? তারপরে এখানটাতে তারপর আপনি ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশন দিতে পারবেন না? না, কিন্তু এটা তো মেবি 20 দিন পরে ভাইয়া, 7 দিন পরে মেবি চলে যায় কোনটা? পোস্ট গুলা। কেন? না আমি গুগল সার্চ দিলাম, লেখা আছে যে দে এক্সপায়ার এভরি 7 ডে। বুঝি নাই, চলে যাবে না তো? আপনার এগুলো দিয়ে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি ধরেন যে গুগল আপনাকে কিন্তু একটা এই যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আপনাকে একটা টেম্পোরারি আপনাকে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়। সেটা তো জানেন, সেটা তো দেখছেন। তো আপনি সেটাও ইউজ করেন নাই, সেখান থেকেও তো আপনি একটা পোস্ট করতে পারেন না? আপনার মতো ডিজাইন করে আপনি সেখান থেকে একটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে আপনি পোস্ট করতে পারেন। ইয়াসিন ভাই, ভাই ফ্রি ওয়েবসাইটটা কি মানে আমি আমার মতো ডিজাইন হাবি জাবি এগুলো করতে পারবো? একদম ফুল আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন না, কিছু তো বাধ্যবাধকতা আছেই। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, ওনার তো ইউআরএল অ্যাড্রেসই নাই, ওনার তো ওয়েবসাইটই নাই, এখন ওটা কি গুগল মানে গুগল চেক করতে পারে নাই? মানে কেউ রিপোর্ট করা ছাড়া তো ওনাকে তো ফার্স্টে স্পাম করা দরকার, মানে ইয়াতে ফেলানো দরকার। তো ওইটা কি গুগলে মানে ওভাবে ইয়া করে না যে কাউকে রিপোর্ট করতে হবে? গুগল না, শুনেন, গুগল তো বলছে যে আপনি ওয়েবসাইট ছাড়া আপনি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। কিন্তু গুগল এটাও বলে দিছে যে কেউ যদি স্প্যাম করতে আসে আর এটা যদি কেউ রিপোর্ট করে তাহলে সে চলে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট আপনি দেখেন, আপনি ফেক অ্যাকাউন্ট খুলতেছেন, হ্যাঁ আপনি হার্মফুল ভিডিও আপলোড করতেছেন, ছবি আপলোড করতেছেন, এটা যদি কেউ রিপোর্ট করে আপনার সেটা কি ব্যান করে দেয় না? তো গুগল বা ফেসবুক তো সেটা জানে যে এটা হার্মফুল, তাও কেন দিচ্ছে? জি সেটাই। দিচ্ছে তাদের ইচ্ছা দিচ্ছে। তাহলে তো ভাইয়া আমি যেটা নিয়ে মানে যেটা নিয়ে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করব, ওটার মানে আমার কম্পিটিটরদেরকে চেক করতে হবে তাদের মানে তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি ওরকম। ভুল ত্রুটি বলতে হচ্ছে এরকম যাদের পাবেন তাদের রিপোর্ট মেরে দিবেন, তারা ওই যে লিস্ট থেকে আউট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি তখন ওই লিস্টের উপরে চলে আসবেন। এই যে আমি ধরেন এই যে এটাকে আমি কি করলাম, রিপোর্ট করে দিলাম, এখানে আমি স্প্যামে একটা রিপোর্ট মেরে দিলাম, ঠিক আছে। কারণ এর ওয়েবসাইট নাই, তার তার উপর হচ্ছে সে কি করতেছে, কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছে। তো যার কারণে তাকে স্প্যামে ফালাইয়া দিছি। এখন দেখবেন হয়তো এরকম যদি আরো 2-4 জন ওনাকে রিপোর্ট করে তাহলে এই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, শেষ। কথা বুঝতে পারছেন? তো এরকম আরো যারা আছে তাদেরকেও সেম আপনি করতে পারেন। তো এই যে এখন এই জায়গাটা থেকে যদি ওর অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় তাহলে এই জায়গাটা কি, যে তার নিচে থাকবে সে উপরে চলে আসবে, তাই না? তো আপনিও যদি এখানটায় থাকেন তো আপনার র্যাঙ্ক আপটাও তো উপরে চলে আসবে না? জি এটাই হচ্ছে কথা।
আপনাকে বুঝতে পারছেন? এরকম রিপোর্ট মারতে হবে, এরকম ভাবে আপনি দেখবেন যে আপনি আপনি বলতেছেন ভাই এরকম রিপোর্ট মারতেছে, আবার আমাকেও তো মারতে পারে। হ্যাঁ, আপনাকেও মারবে। আপনি ভুল করবেন, আপনাকেও মারবে। কথা বুঝতে, আপনি ভুল করলে আপনাকেও রিপোর্ট তারা করবে। এটা ভাববেন না যে আপনাকে তারা কিন্তু রিপোর্ট করবে না, তারাও আপনাকে রিপোর্ট করবে। এই যে দেখেন, এদেরকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ কোথায় করছে দেখছেন? এভাবে হয়তো র্যাঙ্ক করে নাই তারা, তাদের ওয়েবসাইটের ভিতর এই কিওয়ার্ডটা ইউজ করে তারা কাজ করছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তারা তাদের ওয়েবসাইটের ভিতর এই কিওয়ার্ড গুলো ইউজ করে আসছে, যার কারণে তারা এখানটায় এই নামের উপর র্যাঙ্ক করছে, তাদের নিজস্ব নামের উপর তারা র্যাঙ্ক করে গেছে। তারা তাদের এই গুগল মাই বিজনেসে কিওয়ার্ড ইউজ করে নাই। এই যে দেখেন, টাইটেলে ইউজ করছে, ডিসক্রিপশনে ইউজ করছে, সেম সেম প্রসেস। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রবলেম আছে? কারো কোথাও কোনো কোয়েশ্চেন? ইয়াসিন ভাই, আপনি যে বলছেন মানে এরিয়া ঠিক করতে, মানে চিটাঙের ভিতর ছোট ছোট এরিয়া গুলা, হ্যালো ভাই, তো ওইটা হ্যাঁ ভাই কেমনে বলেন। করব? ওইটা কেমনে করব? এই যে আপনি ছোট ছোট এরিয়া বলতে হচ্ছে, ধরেন এখন আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে যে আপনার বিজনেসটা ছোট এরিয়াটা কতটুকু ছোট। কথা বুঝতে পারছেন? যদি আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং এজেন্সির কথা, তাহলে আমি ছোট এরিয়া যদি আমার বলতে হয় তাহলে আমি এরকমটা বলতে পারি। আমার এক্ষেত্রে ছোট এরিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। কেন আমার জন্য এটা ছোট এরিয়া? আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেওয়ার মতো মানুষ নাই, বা ওইটা এতটা ইয়া না। আবার যদি ধরেন, যদি এখানটা যদি আমারটা যদি রেস্টুরেন্ট বিজনেস হইতো, তাহলে আবার আমি এরকমটা লিখতে পারতাম যে ধরেন আমারটা একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, তো চাইনিজ রেস্টুরেন্ট ইন যাত্রাবাড়ি। আমার ফুল ঢাকা নিয়ে লাভ নেই। এটা কি কন্টেন্টের টাইটেল দিব যে মানে যাত্রাবাড়ি? হ্যাঁ, টাইটেল। আচ্ছা ঠিক এটা আছে। টাইটেল হবে ভাই, এগুলো টাইটেল হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে এরিয়াটা ঠিক করে নিতে হবে। তো ভাই কিওয়ার্ডটা জাস্ট কন্টেন্টে বসাই আমার র‍্যাঙ্ক আপের জন্য করতে হবে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বলতেছি ভাইয়া জাস্ট কিওয়ার্ডটা র‍্যাঙ্ক কন্টেন্টে বসে ইউজ করতে পারবো, আর কোথাও টাইটেলে মানে বসাবেন, আমি ইউজ করা উচিত হবে না? যে কোথায় ওই যে গুগল মাই বিজনেসে কথা বলতেছেন, যে হ্যাঁ গুগল হ্যাঁ মাই হ্যাঁ। না, গুগল মাই বিজনেসে তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হচ্ছে আপনার যে বিজনেসের নামটা, কোম্পানি নেম। হ্যাঁ হ্যাঁ কোম্পানি নেমটা, সেখানে সেটা ইউজ করবেন। সেখানে কেন আপনি কিওয়ার্ড ইউজ করবেন? সেটা তো আপনার হচ্ছে ব্র্যান্ডিং এর একটা কাজ, মানুষ সেটার মাধ্যমে আপনাকে জানবে। এরপর ভাইয়া যাবোগা ডাইরেক্ট ইয়েতে, মানে হচ্ছে এই কন্টেন্টের উপর ইয়ে করব। যেমন ভাইয়া আমার আপুর একটা বুটিকের ইয়ে আছে, হ্যাঁ মানে হ্যান্ড প্রিন্টিং এর পরে, তো ওইটা যদি আমি করতে চাই তাহলে হচ্ছে আমার ওইটা নিয়ে লেখা কন্টেন্ট লেখা কিসের কাহিনী উপর? করতে হবে, মানে হ্যান্ড প্রিন্টিং এর কাজের উপর। হ্যাঁ, তো আপনার ওইটা ওইভাবে করতে হবে।
যে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কন্টেন্ট গুলোকে ওইভাবে আপলোড করবেন, করে দেন হচ্ছে সেইটার সাথে আপনি আবার ওই যে ওয়েবসাইটের লিংকটা আবার গুগল মাই বিজনেসে অ্যাড করে দিবেন। এটা তো জাস্ট আপুর তো ভাইয়া খালি পেজ আছে, কোনো ওয়েবসাইট তো তো ওগুলো নাই, মানে পেজ পেজ। যদি থাকে তাহলে এক কাজ করতে পারেন, যে পেজের লিংকটাকে ওই ওয়েবসাইটের যে লিংক আছে ওইখানে যে ওয়েবসাইটের লিংক দেওয়ার কথা বলে, সেই ওয়েবসাইটের লিংকের জায়গায় আপনার আপুর পেজের লিংকটা বসায় দিয়েন। আচ্ছা ভাই, কোনো ট্রিক্স বলেন না যেটা দিয়ে মানে করা যেতে পারে খুব তাড়াতাড়ি, মানে র‍্যাঙ্ক আপ করা যেতে পারে রিভিউটা ছাড়া। পেজ র‍্যাঙ্ক আপ পেজে মানে আমি যেটা বলতে চাচ্ছি আর যেমন এখানে ফার্স্টের ইয়েতে চলে আসছে, ওরকম কিভাবে করা যেতে পারে ট্রিক্স? আপনি কি গুগল মাই বিজনেস র‍্যাঙ্ক আপের কথা বলতেছেন না ফেসবুক পেজ র‍্যাঙ্ক আপের কথা বলতেছেন? না, মাই বিজনেস পেজ র‍্যাঙ্ক আপের কথা বলছি ভাইয়া। রিভিউটা ছাড়া আর কি কোন ট্রিক্স আছে? না, আপনি এভাবে কাজ করেন, ঠিক আছে? এই যে ধরেন ওনার যে কি বলে ফেসবুকের যে পেজটা আছে, শুনেন, ফেসবুকের যে পেজটা উনি খুলছে বা ফেসবুকের পেজটা যে উনি ইউজ করতেছে, একটা মিনিট ওয়েট করেন, ওইগুলো হ্যাঁ, আপনি যখনই যেটা করবেন, ফেসবুকে যে পোস্টগুলো করবেন, পোস্টগুলো করার সময় আপনি ওইটা ওইভাবে লিখে দিবেন ক্যাপশনে আপনি লিখে দিবেন। হ্যাঁ, ক্যাপশনে লিখে দিবেন, ক্যাপশনে লিখে দেওয়ার পরে ওইটা ওইভাবে এসে র‍্যাঙ্ক আপ করে যাবে টাইটেলে, ডেসক্রিপশন। ক্যাপশনও কাজ করবে এই যদি আমি গুগল মাই পেজে র‍্যাঙ্ক করতে চাই ফেসবুকের? আপনি ইয়েতে শপ ক্রিয়েট করে না, যে ফেসবুক পেজে শপ ক্রিয়েট করে, তারপর হচ্ছে মেসেজ অপশন ওপেন করে দেয়, হ্যাঁ, পোস্টের ভিতরে মেসেজ অপশন অ্যাড করে দেয়, পেজ গুলো থেকে কিন্তু এগুলো করা যায়, তাই না? তো ওইখানটাতে আপনি টাইটেল গুলোতে বা ইয়েগুলোতে ওইখানটাতে যদি আপনি এগুলো অ্যাড করে দেন, ওগুলো লিখে দেন, তখন আপনি লিখে দিলেন যে হ্যান্ডিক্রাফট ডিজাইন ইন চিটাগং বা হ্যান্ডিক্রাফট ডিজাইন ইন 2 নাম্বার গেট, এভাবে লিখে দিলে তখন ওটা ওইভাবে র‍্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? মানে ক্যাপশনের ওখানে ইয়ে করতে হবে, কাজটা করতে হবে তাহলে আরো। হ্যাঁ, যখন আমি একটা পোস্ট দিব তখনই মানে আমি ওভাবে করে লিখবো যে ক্যাপশনটা দিয়ে দিতে হবে, দেন বাকিটা করতে হবে। জি, প্রবলেম হলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, ঠিক আছে। তো ওইভাবে করেন, ওইভাবে করলে হয় তার ইয়েটা কি বলে, যদি আপনি হ্যান্ডিক্রাফট ইন চিটং লিখে তখন যখন সার্চ করবেন তখন দেখবেন ওনারটা ওইখানে র‍্যাঙ্ক আপ হয়ে গেছে।
বুঝতে পারছেন? বুঝছি ভাই ব্যাপারটা। ঠিক আছে। তো আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সিরাত আপু আপনার কোনো কোয়েশ্চেন আছে? নরিন আপু, মিম আপু আপনার কোনো কোয়েশ্চেন? লোকাল এসির কাছে যেটুকু জি বলতেছি কিওয়ার্ড রিসার্চের কাজ এতটুকু, আর কিছু কাজ আছে? নরমালি আমাদের যারা ক্লায়েন্ট হয় তারা কিন্তু এই জিনিসটা বুঝে না। হ্যাঁ, তারা মনে করে যে আমার যদি 100টা থাকে আর 100টা কিওয়ার্ডের উপর যদি আমার খোলা থাকে তাহলে হচ্ছে আমার জন্য এটা ভালো। হ্যাঁ, আমি অলওয়েজ র্যাঙ্কে থাকলাম। তো অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনাদের আমার ক্লায়েন্টের কথা আমি বলি। তো উনি একবার এরকমটা হয়েছে যে পেড ক্যাম্পেইনের জন্য, হ্যাঁ পেড ক্যাম্পেইনের জন্য উনি বলতেছিল যে ভাই দাঁড়ান এক মিনিট।